অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এই দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমার সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো। আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন বীণাবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপসৃয়মান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণপর্বের। আজ পশ্চিম দিগন্তে লাল আভা যেন দিবাবসানের রক্তরাগ। বিদায় সূর্য, বিদায় দিনমণি। এখন অনায়াসে নিরস্ত্র আমাকে বধ করতে পারো অর্জুন। আর কোনো প্রতিরোধ করব না আমি, করার ইচ্ছে বা ক্ষমতাও আমার নেই। তোলো গানটি, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণপর্বের। বাসুদেব, যুগাবতার মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব তারা অপরাধী, তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটাও। তোমারই অভিভাষণ। মুখ তোলো কৃষ্ণ, মুখ তোলো, মুখ তোলো, চোখ তুলে তাকাও আমার দিকে। কি দেখছই দু চোখে? অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম? বলো বলো বলো, কি দেখছো? অবজ্ঞা, অনাচার, লজ্জা? আমার লজ্জা তোমাদের লজ্জা নয়, পাণ্ডবের লজ্জা নয়, ভারতের লজ্জা নয়, মহাভারতের লজ্জা নয়। কি যুগাবতার অন্তর্যামী মধুসূদন, চমকে উঠলি কেন? আশঙ্কায় পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সদ্য পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দিই পার্থের বাহুকে। আমি কৌরব পক্ষে থাকলেও কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ নিক্ষেপ করে অর্জুনের শিরোভূষণ মস্তকচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? পারতাম কৃষ্ণ। তুমি অশ্বের জানু ভঙ্গ করে ভাবলে? পারতাম কৃষ্ণ, পারতাম। অর্জুনকে দুর্বল করব না, তার কাছে প্রাণ ভিক্ষাও চাইব না। সারা জীবন দিয়েছি, কারো কাছে ভিক্ষা চাইনি, প্রার্থনাও করিনি কারো কাছে। তোমার কাছেও কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা নেই শ্রীকৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, আমার কোনো আক্ষেপ নেই তাতে। যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার বিশ্বরূপ। আমি জানি এই অনন্য রূপ ও দর্শনের সৌভাগ্য আমার কোনোদিনও হবে না। তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাই। তুমি এর উত্তর চাও? না, কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বৃষকেতুর জন্য নয়। এই প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি বলো তো, সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল? ইতিমধ্যে
চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। আমি আমি গতকাল রাত্রে মানে মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে আমার জন্ম রহস্য জেনে গেছি। জেনেছি আমার মাতৃ পরিচয়। না 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 না, ভয় নেই। প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জানিয়ে তার বাহুকে দুর্বল করে দেব না। এই নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে জানতে চাইব তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত। এই ভ্রাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধুই কৌরবেরা? মহামতি ভীষ্ম পাণ্ডবদেরও পিতামহ কোন অপরাধে আজ সরসজ্জায় শায়িত? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধরেছিলেন কৌরব পক্ষে? অন্তত আমায় তুমি বলো, আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? শিশুর মুখের প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে, হাসে। স্তন্যদায়িনী মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে। মার মুখে বুক রেখে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি, আমার কোন অপরাধে আমার কুমারী জননী লোকলজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে মঞ্জুষায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে, অনিশ্চয়ের উদ্দেশ্যে বা সংশয়ের উদ্দেশ্যে? আর সঙ্গে দিয়েছেন অপূর্ব পরিচয়। আমি কানিহীন, আমি কৃতক, আমি সুতপুত্র। কোন অপরাধে আমার এই অস্তিত্বহীনতার সংকট? দয়া পরবশ হয়ে অধীরত সুতজায়া রাধা আমায় বুকে স্থান না দিলে সেদিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা, আমি ভারতীর লজ্জা, ভারতের লজ্জা, মহাভারতের লজ্জা। কিন্তু এই লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছ ব্রাহ্মণ্যবাদ, তৈরি করেছ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের চতুর্বর্ণ, চাতুর্বর্ণং নয়া সৃষ্টম গুণ কর্মামি বিভাগসা। এ তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ আমি সুতপুত্র। চমৎকার তোমার মহিমা হে ব্রাহ্মণ্যবাদ। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্যকামের দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণকে। কারণ সে কৃতক, সে অন্তজ, সে সুতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপ তণ্ডুল গ্রহণ করে তাকে ধন্য করো, আবার তুমি বর্জন করো রাধে ও কর্ণকে। বিদুরের জ্ঞানার্জন অধিকার আছে, কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির শিক্ষার অধিকার আছে, কর্ণের নেই। তাহলে কিসের জন্য তোমার চতুর্বর্ণের এই অন্তবর্ণের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য? যেমন করে হিড়িম্বা পুত্র অন্তবর্গীয় ঘটোৎকচকে আমার একাগ্নি বাণের সামনে হাজির করেছিল শুধু মৃত্যুবরণের জন্য, সেই ভূমিকা আমাদের।
আর তোমরা 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 ব্রাহ্মণেরা আর ক্ষত্রিয়রা থাকবে সমাজের শিরোভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তবর্গীয় মানুষ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ একবার পিছন ফিরে দেখো, দেখো দূরে, ওই দূরে, ওই যারা পদাতিক জীর্ণ বসন ধুলি ধূসর যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা তারা ব্রাহ্মণ না ক্ষত্রিয়? যুগাবতার, যুগাবতার, তুমি নিজে একবার অতীতের দিকে পিছন ফিরে দেখো। মনে পড়ে না সেই দিনের কথা, যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব তোমায় কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? গোপজ্ঞানী যশোধার স্নেহ কিংবা ক্ষীর দুগ্ধ নবনীর কথা ভুলে গেলে এত তাড়াতাড়ি? ভুলে গেলে গোপবালা কৃষ্ণ ভানু সুতাঙ্কান্তা শ্রীমতী রাধা রানীকে? তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে লালিত হয়েছ গোপগৃহে, তবু তবু তুমি ক্ষত্রিয়। আর আমি ক্ষত্রিয় গৃহে, ক্ষত্রিয় মাতার গর্ভে জন্মে সুত গৃহে লালিত। আমি কিন্তু সুতপুত্র, আমি কৃতক, আমি অন্তজ। বাসুদেব, বাসুদেব, এই উঁচু নিচুর বিচার কে করবে? কে? তুমি। বাসুদেব, তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়ে প্রার্থনা করেছিলে আমার কবচ কুণ্ডল। আমি জানতাম এই এক ভয়ঙ্কর খেলা, এই মৃত্যুর সঙ্গে খেলা। তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম। সেদিনই আমি আমার পরিণতি জানতে বিলম্ব করিনি। আমি আমার একমাত্র পুত্র বৃষকেতুকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদী চাহিদার কাছে, আর তোমরা উপাধি দিলে দানবীর। কে চায় এই করুণা, এই দাক্ষিণ্য? সুতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, তার কি দানের অধিকার থাকে? আরে দানবীর, এ যে ব্রাহ্মণ্যবাদের ক্লেদ। এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা আমায় প্রত্যাখ্যান করেছিলেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, ত্যক্ত হয়েছি। কেন? কেন বাসুদেব? তোমার অনার্য রমণী জাম্ববতীর পানি গ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালী আমার পানি গ্রহণ করতে পারেন না কেন? চাতুর্বর্ণং নয়া সৃষ্টম জ্ঞান কর্মাণি। যাবতীয় বঞ্চনার যুপকাষ্টে বলি হবে শুধু কর্ণ। হ্যাঁ, সে সুতপুত্র, সে কৃতক। দয়া করে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজ্যের রাজত্ব দিয়ে আমার সম্ভ্রম রক্ষা না করত। আরে আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা। চারিদিকে সভা কক্ষে সেদিন ঘৃণা আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে। সুতপুত্র ধিক, ধিক, সুতপুত্র ধিক। তোমার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে, কিন্তু সুতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির তপ্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, ঘৃণা আর অপযশ, ক্লেশ আর অবজ্ঞা। সেই ক্লেশের থেকে তুলে কই কোনোদিন পঙ্কজ করে তোলনি আমায়। দুর্যোধনের বন্ধুত্বকে উপেক্ষা করব না বলেই তার পাশে থেকেছি। দ্রুতক্রিয়ায় পরাজিত পাণ্ডবদের লাঞ্ছনা দেখে হা হা করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ অবমাননা দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম। কই সেদিন তো সামান্য স্বস্তি বাক্য উচ্চারণ করনি যুগাবতার।
আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি অস্ত্র ধারণ করব না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবকে বিঘত দূরত্বে পেয়েও তাদের হত্যা করিনি, দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও। কই, তখন তো পাশে দাঁড়িয়ে বলনি এ তোমার মহত্ব সুতপুত্র? তোমার কি একবারও মনে হয়নি মানবতার প্রতি এ লাঞ্ছনা, এ অসম্মান তুমি শিখিয়েছ? যচ্চাপি সর্বভূতানাং বীজং তদ্মহুজম ন তদাস্তি বিনা যৎ সন্ময়া ভূতং চরাচরম। সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক। চমৎকার 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 বিভাজন, নিপুণ প্রত্যাখ্যান। গুরু দ্রোণ অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে। তার বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরু দক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি। দাহ আর জ্বালা নিয়ে শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহারক। আমি তার কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমাকে শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি বজ্রকীট রক্ত চুষে যাচ্ছিল। প্রবল যন্ত্রণাতেও সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তথিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন, এক দৃষ্টে চেয়ে রইলেন আমার মুখের দিকে। তারপর বললেন, তুমি কদাপি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই, ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই কপটচারিতার জন্য তোমার চরম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আজ চোখের সামনে দেখতে পাচ্ছি গুরু পরশুরামের অভিশাপ আমার জীবনে সম্পূর্ণ সত্য হয়ে উঠেছে। ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে। আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু এগিয়ে আসছে সাপদের মতো। না 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 না, শান্ত, সৌম্য, সুন্দর মৃত্যু। বাসাংশী জীর্ণানি। হে পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পূর্ব বলতে পারো? আমি রাধেয়, সৌতপুত্র। দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে পেয়েছি পিটুলি কোলা। আমার ভাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছে, তখন সামান্য অন্নের জন্য, আতপ তুণ্ডলের জন্য কেঁদে কেঁদে ধূলিশয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি যদি কোনোদিন আবার ফিরে আসি, আবার যেন এই ধুলোমাটির পৃথিবীতেই ফিরে আসতে পারি। এই সবুজ মাঠ, আদিগন্ত শ্যামল বনানী, নীল আকাশ, পুষ্প সুশোভিত বসন্ত, বৃষ্টি মুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলে মিশে একাকার হয়ে যেতে পারে। আর যদি কোনোদিন শূদ্র যুগ আসে, শূদ্র যুগ। কৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছেন তাও জানি। আমি তাকে অপরাধী মনে করি না।
তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি শুনতে পেয়েছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত, তাও আমি জানি। সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে। দূর থেকে সেই অসহায়া রমণীকে আমার শেষ প্রণাম জানাই। মা, মা, আমি তোমার বেদনা বুঝি মা। কোনো অভিমান নেই, অনুযোগ নেই তোমার প্রতি। শুধু মরণের আগে একবার শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে কে আমার পিতা? সূর্য? সৌরজগতের মহান অধিপতি দেব দিবাকর। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সব পাণ্ডবের পিতা ধর্ম, মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতা ধর্ম, আর মানব পিতা পাণ্ডু। ভীমের দেবপিতা পবনদেব, মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেবপিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু। আর কর্ণের কে 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 আমার প্রকৃত পিতা? কি আমার পিতার নাম? আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো বলো বলো, কে আমার মানব পিতা? কার ঔরসজাত আমি? কার ক্ষণিকের বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি কানীন কৃতক? কানিনা ধূরজৌ বাপি বিজ্ঞেও পুত্র কিলবিজৌ তাবপি সাবিদ সুতৌ সংস্কার বিধি নিশ্চয়। কেন কেন আমি কানীন? কে আমার ললাটে লিখে দিয়েছে পরিচয়হীনতার পঙ্কতিলক? কে কে? তবে কি পাণ্ডু বিবাহর পূর্বে দেবী কুন্তীর সঙ্গে কি দাহ? মৃত্যুর পূর্বে সন্তান জানবে না তার পিতৃ পরিচয়? বলো বলো আমায়, কে কে আমার প্রকৃত পিতা? আলো আলো দাও, সেই নির্মোক সত্যের আলো। তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ, আমি ইচ্ছা করি না তাকে। তুমি সারথ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষে। তুমি প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না, তাও হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করেছ বেপতুর দ্রোণাচার্যকে কপট যুদ্ধে। আমার কোনো অনুযোগ নেই, শুধু শুধু একটি মিনতি রাখো কৃষ্ণ। ভিক্ষা নয়, প্রার্থনা নয়, কাতর মিনতি। ও অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না। ভাতৃ হত্যার মতো ঘৃণ্য পাপ এ সংসারে আর কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ। এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। রামচন্দ্র সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, নিজে হত্যা করেছিলেন। আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি। হে যদুপাদ, হে কেশব, হে ব্রজেন্দ্র নন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি কানি, আমি কৃতক, আমি চিরবর্জিত। তবু নত জানু হয়ে একটি মিনতি করি কৃষ্ণ। অর্জুন নয়, তুমি আমায় হত্যা করো। জীবনের কোন সুখ আমি পাইনি। তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না। তুমি লীলাময়। তুমি যশোদার হাতে মাখন খেয়েছো। রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছ তুমি। গোপ বালকেরা শুনেছে তোমার বংশীধ্বনি। আমার এই শেষ মিনতি পূর্ণ করো তুমি মধুসূদন। তোমার শিরভূষণ ওই ময়ূরপুচ্ছ দেখতে দেখতে
তোমার পীতাম্বর দেখতে দেখতে, তোমার তোমার পাঞ্চজন্য নয়, তোমার তোমার বংশী ধ্বনি শুনতে শুনতে আমাকে এই দুয়ারটুকু পার হতে দাও, পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো আমায় যুগাবতার, হত্যা করো, হত্যা করো। सहना भवतु सहनौ भुनजा सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै।